আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর নিউ সিলেবাসের প্রকল্প নিয়ে। যারা সংস্কৃত বিষয় নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024 সাল থেকে নতুন সিলেবাসে সংস্কৃতের প্রকল্পগুলি কিন্তু দেবনাগরী হরফে লিখতে হবে। আমি এখানে দেবনাগরী হরফে আলোচনা করেছি। প্রথমে এখানে প্রথম যে পৃষ্ঠাটা হবে স্কুল নেম, এখানে সাবজেক্ট সংস্কৃত, এখানে নেম লিখবেন। তারপরে রয়েছে ক্লাস, রোল নম্বর, সেকশন, রেজিস্ট্রেশন নম্বর এবং ইয়ার। এটা প্রথম পেজ হবে ফ্রন্ট পেজে। প্রকল্পস্য পরিচয় রচয়িতা প্রাচীন ভারতস্য বহু প্রসিদ্ধম মহাকাব্যম মহাভারতম মহর্ষিণা বেদব্যাসেন বিরচিতম ইদম মহাভারতম। এইভাবে লিখে দিতে হবে, সংস্কৃত অক্ষরে এখানে দেওয়া আছে। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিষয়বস্তু, তারপরে আদি পর্ব, পারলে চিত্রগুলো দেবেন। এরপরে সভা পর্ব রয়েছে, তারপরে আলোচনা রয়েছে বন পর্ব, বিরাট পর্ব, এরপরে উদ্যোগ পর্ব, অর্থাৎ প্রত্যেকটি পর্ব আলোচনা রয়েছে এবং পাশে চিত্র দেওয়া আছে। এরপরে সৌপ্তিক পর্ব, এরপরে আলোচনা রয়েছে স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, এরপরে রয়েছে মৌসল পর্ব এবং মহাপ্রস্থান পর্ব। শেষে রয়েছে স্বর্গারোহণ পর্ব, স্বর্গারোহণ পর্ব যেখানে। এরপরে এখানে রয়েছে তথ্য সংগ্রহ, অর্থাৎ কোথা থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এরপরে শেষে কৃতজ্ঞতা স্বীকার, অহম দিয়ে এখানে ছাত্র যদি হয় ছাত্রের নাম, যদি ছাত্রী হয় ছাত্রীর নাম লিখবেন, অর্থাৎ যে প্রকল্পটি লিখছেন এখানে তার নাম হবে। ইদানিম একাদশ শ্রেণীম পাঠরত, যদি ছাত্র হন তাহলে পাঠরত লিখবেন, আর যদি ছাত্রী হন পাঠরতা লিখবেন। অস্তি একাদশ শ্রেণ্যাঃ প্রকল্প রূপেণ মহাভারতমিতি বিষয়ম স্বীকৃতবান স্বীকৃতবতী। যদি ছাত্র হন স্বীকৃতবান লিখবেন, আর যদি ছাত্রী হন স্বীকৃতবতী। প্রাথমিকতয়া বিষয় অতীব সরল আसीत्, परन्तु तथा लेखितुं प्रारब्धवान् तदा विषयम् अतीव कठिनं प्रतिभाति, तदा प्रकल्पं समापयितुम् अस्माकम् आचार्यः आचार्या, অর্থাৎ যদি শিক্ষক হন আচার্য অথবা শিক্ষক, আর যদি শিক্ষিকা হন ওই বিষয় টিচার, বিষয় ভিত্তিক যিনি থাকেন। যদি শিক্ষক হন শিক্ষক বা শিক্ষিকা লিখবেন, অথবা আচার্য অথবা আচার্যা লিখবেন, দিয়ে এখানে নাম দেবেন। উৎসাহ জনায়িত্বা
অর্থাৎ সেই বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে হবে উৎসাহং জনয়িত্বা প্রয়োজনীয়ং তথ্যঞ্চ প্রদায় সহায়ম কৃতবান। যদি শিক্ষক হন বিষয়ভিত্তিক বিষয়ের, তাহলে শিক্ষকের নাম লিখবেন। আর যদি শিক্ষিকা হন, এখানে শিক্ষিকার নাম নয়, এখানে কৃতবান। যদি শিক্ষক হন কৃতবান, আর যদি শিক্ষিকা হন কৃতবতী। অহম তান তাহা কৃতজ্ঞতাং জ্ঞাপয়ামি। অর্থাৎ যদি শিক্ষক হন তাহলে তানটা ব্যবহার করবেন, আর যদি শিক্ষিকা হয় তাহলে তাহা ব্যবহার করবেন। অর্থাৎ এখানে প্রথমে যে অবলিক দেওয়া আছে, প্রথমে পুংলিঙ্গের ব্যবহার এবং শেষে স্ত্রীলিঙ্গ। শিক্ষকানাম শিক্ষিকানাম হস্তাক্ষরম, অর্থাৎ এখানে টিচার সিগনেচার, আর ছাত্র ছাত্রানাম হস্তাক্ষরম, এখানে স্টুডেন্ট সিগনেচার। আশা করি আমার এই ভিডিওটি উপকারে লাগবে। সবাইকে ধন্যবাদ।